সেই নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদের একটা রাজনৈতিক সাংবাদিকতার পাশাপাশি তাদের একটা রাজনৈতিক পরিচয় ছিল, তারা বিএনপির নেতাকর্মী। এই কারণে কিন্তু তারপরে কিন্তু আর টেস্ট ক্লাবের নির্বাচন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। টেস্ট ক্লাবের নির্বাচন হয় নাই, কিন্তু এখান থেকে দখলবাজি হয়েছে, সব তাকে দখলবাজি হয়েছে। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এক সময় কিন্তু এই টেস্ট ক্লাবের প্রায় শতাধিক টেস্ট ক্লাবের সদস্য ছিল। সেখানে একটা সময় এই বিগত দিনের কমিটির সদস্যরা সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এখানে প্রকৃত সাংবাদিকদের টেস্ট ক্লাবের সদস্য থাকছে। সেখানে অনেক সাংবাদিক যারা আমাদের সাংবাদিকদের ভোটের রাজনীতির কারণে সাংবাদিকদের ওখানে সদস্য করা হয়েছিল, তাদেরকে কিন্তু ওখানে ছাঁটাই করা হয়েছে। কিন্তু এখন যেটা সত্য যে এই দখলবাজির কারণে এখানে কিন্তু অনেক নতুন নতুন সাংবাদিক যারা পেশাদারিত্বের সঙ্গে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করছে। কিন্তু তারা এইটাই কিন্তু ঈশ্বরদের কিন্তু মূল কিন্তু পিএস ক্লাবের আমরা সবাই জানি আসছি। তারা কিন্তু এখন এই পিএস ক্লাবের কিন্তু বাইরে আছে। এই বিগত দিনে যারা ছিল তারা কিন্তু এই পিএস ক্লাবে তার সদস্য করে নাই। বিভিন্ন পেশাদারী সংগঠন বা বিভিন্ন আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে, কিন্তু তারা তাদেরকে পেশার কথা তাদের নিজেদের কথা বলবে, তারা একটা শক্ত অবস্থান নিয়ে থাকবে। আপনারা এই প্রেস ক্লাবকে আপনারা শক্তিশালী করেন, যেন ক্ষমতাসীন দল যেন দেখেন আমাদের সংবাদপত্র বা সাংবাদিকরা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তারা কিন্তু একটা ইচ্ছা করে কিন্তু অনেক সময় কিন্তু একটা সরকারের পতন ঘটাতে পারে। একটা সামান্য তো এমপি আপনাদের কি ক্ষতি করতে পারবে? এমপি আপনাদের আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হবে, আপনাদের সাংবাদিকরা যদি আপনার নিরপেক্ষভাবে সরকারের সঙ্গে দায়িত্ব পালন করবেন, আমি বিশ্বাস করি হাবিব ভাই এমপি হলে পারেও বা মন্ত্রী হলে পারেও আপনাদের ভিতরে যদি ঐক্য থাকে আপনাদের এই প্রেস ক্লাব থেকে দখল করতে পারবে না। এই জন্য এই প্রেস ক্লাবকে মানে শক্তিশালী করার জন্য আমি অনুধাবন করি, আমি বাইরে থাকলে বাইরে কিন্তু না, প্রেস ক্লাবের সঙ্গে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। সেটা হচ্ছে আপনারা এই প্রেস ক্লাবে যারা এখন এই প্রেস ক্লাবের বাইরে আছে, তারা পেশাদের একটা সাংবাদিকের সাথে জড়িত, তাদেরকে এই প্রেস ক্লাবকে অন্তর্ভুক্ত করে আপনারা এই প্রেস ক্লাবকে শক্তিশালী করেন। একটা পদ্ধতির মধ্যে দিয়ে আপনার নেতৃত্ব নির্বাচন করবেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আর বিভক্ত হবে না। কিন্তু ওই অনলাইন প্রেস ক্লাব বা এইসব উপজেলা প্রেস ক্লাব আমাদের মধ্যে হবে না বলে আমি বিশ্বাস করি, কারণ এটাই কিন্তু মূল প্রেস ক্লাব। যাই হোক, কিরণ ভাই যে কথাটা বলতে হবে ইতিহারের বিষয়টা, কারণ আমাদের ইতিহারের কাজ তো চলতে আছে, আপনাদের কিন্তু মতামত নিয়েই কিন্তু এটা ইতিহারে আপনাদের কি সংযোজন করা যায় এটা করবে, এই জন্য আমাদের বলতে। যাই হোক, এখন আপনার বিভিন্ন প্রশ্নদের বলছেন প্রশ্নগুলা নিয়ে এবং হাবিব ভাইয়ের ঈশ্বরদেরকে নিয়ে যে ভাবনা কি পরিকল্পনা সেই ব্যাপারে এখন না হাবিবুর রহমান হাবিব ভাই এখন আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। কথা বলেন না, একটু জোরে ভয়েস সেলিম ভাই আপনাদের কাছে আমি একটা জিনিস ক্যামেরা করে গেল, ক্যামেরা এটা হলো আমাদের মাথার নিচু করে আমি কোনো মিটিংয়ে গেলে ছোটবেলা থেকে যতগুলো মিটিং যতগুলো মিটিংয়ে এই গ্লাসটা দেন দেন তো, কথা শোনা যাচ্ছে। এই গ্লাসটা দেন এখন বইগুলো সুস্থ না। এই বাংলাদেশের দলের শেষ মুহূর্তে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতি সন্তান
বন্ধুকে দিয়ে বাইরে শুনতে হবে। বন্ধ করে দিতে বললাম না লাল বন্ধ করলে একটু ভালো হতো। ব্লক করে দেন তো বলেছিলেন যে অনেকটা দিলে তো পারবো না। তখন বলেছিলেন যে আপনার সন্তানদেরকে নিয়ে বিদেশ চলে যান, আরো আমি যাবো না, দেশের বাইরে এখানে। তখন বলা হয়েছিল আপনার সন্তানদের বলা হবে যে পৃথিবীর কোনো মা এই অত্যাচার করতে পারবে না। তখন বলেছেন আমরা সেই নেত্রী মনে হয় সেই জিনিসটা অন্যকে অত গভীরে হয়তো পৌঁছাতে পারে না। এই জন্য আপনাদের সেই মতামত নিয়ে আগামী দিনে আপনার সেই মতামতগুলো আপনারা আমাদের কাজ স্মরণ করবেন। ঈশ্বরদের বিভিন্ন সমস্যা পরিচয় দেওয়া হবে না। আমি সাংবাদিকতা দৈনিক আমাদের সময় সাংবাদিক আর আমি সহসাধারণ সম্পাদক। আর ক্রীড়া অঙ্গন নিয়ে কথা হলো যে আমার ক্রীড়া কিছু পরিচয় আছে। আমি বাংলাদেশ কারাতে জাতীয় কোচ এবং লিখতে থাকছে। কোথায়